আমরা তো গত 2 সপ্তাহ আগে এখানে কভার করে এলাম, তাই না? আমরা অপেক্ষায় থাকি যে শীতের 3 মাস কখন সময়টা আমাদের জন্য আসবে। এটা শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির। নমস্কার বন্ধুরা, তাহলে এই শীতের ঘোরাঘুরি নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতকালে আপনাদের কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় তার পূর্ণাঙ্গ ডিটেলস নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে আমাদের বানানো ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান। চলুন তাহলে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এই কলকাতাতেই এক টুকরো দক্ষিণ ভারতে। বৈকুণ্ঠধাম মন্দির 800 মিটার বৈকুণ্ঠনাথ মন্দির। তো এখান থেকে দেখাচ্ছে হাঁটা পথে 800 মিটার বা 11 মিনিট। তো আমরা সেই পথ ধরেই আমরা তাহলে বৈকুণ্ঠনাথ মন্দির চলে যাই। তাহলে একদিনে আমাদের 3টা এরিয়া কিন্তু কভার হয়ে গেল। চলো তাহলে আপনাদের তো বলেছিলাম যে আগের ভিডিওটাতে আপনাদেরকে আমরা নিয়ে গেছিলাম মার্বেল প্যালেস এবং সিদ্ধিবিনায়ক মন্দির। তো সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম, কারণ আমাদের মাত্র 10 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যেতে পারি যে দক্ষিণ ভারতীয় এক অপূর্ব সুন্দর মন্দির এই উত্তর কলকাতাতেই রয়েছে, শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির। এই মন্দিরটা কিন্তু উত্তর কলকাতার একটি সুন্দর শান্ত দক্ষিণ ভারতীয় স্থাপত্যের মন্দির, যা বিষ্ণুর রূপ বৈকুণ্ঠনাথকে উৎসর্গীকৃত করা হয় এবং 1960 সালে নির্মিত। এটি তার সূক্ষ্ম কারুকার্য ও দক্ষিণ ভারতীয় মন্দিরের অনুভবের জন্য পরিচিত, যা কলকাতার বুকে এক ভিন্ন আধ্যাত্মিক পরিবেশ নির্মাণ করেছে। এই কিছু কেনাকাটা করবে নাকি এখানে? তিনি 2020-তে পাস করতে স্টার্ট করেছিলাম, 2020 করোনার সময়। এই 2 বছর পরে তাহলে মুক্তারামবাবু স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রবীন্দ্র সরণি। এই রবীন্দ্র সরণিতেই কিন্তু আপনারা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে দর্শনীয় স্থান সেটা পড়বে। তো চলুন তাহলে আমরা এই রাস্তা ধরে হাঁটা শুরু করি। এই রাস্তা ধরে আমাদের মোটামুটি ধরুন মিনিট 5-7 হাঁটতে হবে, তারপরেই কিন্তু আমাদের সেই গন্তব্য শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির। এই মন্দিরটা আপনারা পৌঁছলে দেখতে পাবেন যে এই মন্দিরের স্থাপত্য একটা দক্ষিণ ভারতীয় বা দ্রাবিড়ীয় শৈলীতে নির্মিত, যা কলকাতার অন্যান্য মন্দির থেকে একদম আলাদা। এখানে ভগবান বৈকুণ্ঠনাথ অর্থাৎ বিষ্ণুর একটি রূপ শ্রীদেবী ও ভূদেবীর পূজা করা হয়। আর মন্দিরের কারুকার্য আপনারা চলুন নিয়ে যাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। खाइए गरम गरम रोटी और सब्जी खाइए गरम गरम। কত করে রুটি? কত করে রুটি? এটা বিক্রি করছি না, এটা আমরা ফ্রি সেবা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা ফ্রি সেবা হচ্ছে। বাহ, খুব ভালো। রুটি সবজি আচার ফ্রি সেবা। থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে তো জোড়াসাঁকো চলে এলাম, তাই না? শীতকালে এটাই না সবচেয়ে মজার বিষয় যে আপনি ঘোরাঘুরির উপলক্ষে অনেকটা পথ কিন্তু এক জায়গা থেকে হেঁটে আর এক জায়গায় চলে যেতে পারবেন, অতটা ক্লান্তিবোধ হবে না, যেটা কিন্তু এই গরম পড়ে গেলে সম্ভব না। দেখুন না কত সুন্দর লাগছে এখান থেকে ঠাকুরবাড়ির গেটটা। এখান থেকে একটু ভেতরে যাবেন, ভেতরে গেলেই পরেই কিন্তু আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন। আর আপনারা 2-1টা ভিডিও আগে যদি চলে যান দেখবেন আমি ওই ঠাকুরবাড়ির ভিডিও বানিয়ে নিয়ে এসেছি।
তাহলে আপনারা দেখতে পেলেন যে আমরা রবীন্দ্র সরণি ধরে সেই চৌমাথায় চলে এসেছি। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেব, তাহলেই কিন্তু মন্দিরটা। চলুন তাহলে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিয়েছি। এবার সামান্য 2 মিনিট হাঁটা পথে এগোলেই কিন্তু আমরা দেখতে পাবো সেই মন্দিরটা। একদম দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মাণ করা একটি দক্ষিণ ভারতীয় মনে হবে প্রথমে এসে। সেখানে আমরা চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন একটা জায়গার ঘোরানোর জন্য। চলুন তাহলে আর দেরি না করে আমরা সেখানে পৌঁছে যাই, গিয়ে সমস্ত মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তাহলে আমরা এখন যে রাস্তাটা পার হচ্ছি এটাই কিন্তু কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট। এই স্ট্রিটটা শুরু হয়েছে যেখানে এসে দেখবেন চৌমাথার এক প্রান্তে বিবেকানন্দ স্ট্রিট, তার পুরো উল্টো দিক থেকে শুরু হয়েছে যে রাস্তাটা সেটাই কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট। আপনারা যদি সবচেয়ে সহজে আসতে চান আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু অবশ্যই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে পড়বেন, কারণ গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 200 মিটার। আর আপনারা যারা ওলা উবের করে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসটা ভালো করে একবার দেখে নিন। তুমি কি শিওর ভিতরে ভিডিও করতে দেয় না? সর্বগৃহে ভিডিও করতে দেয় না, এই চারপাশটা করতে দেয়। মানে ক্যাম্পাসটা করতে পারবে, তাই তো? আর এর পাশাপাশি আপনারা জেনে নিন যে ঠিক কোন সময় আসলে পরে আপনারা মন্দির খোলা পাবেন এবং বিগ্রহ দর্শন করতে পারবেন। মনে রাখবেন এখানে কিন্তু গর্ভগৃহের ফটো ভিডিও তোলা নিষেধ, তাই সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো না। তবে গোটা মন্দিরটা অবশ্যই আপনাদের ভালো করে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত এত সুন্দর যে একটা মন্দির কলকাতার বুকে রয়েছে, এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে হয়তো আপনাদের অনেক আগেই এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে যেতাম। তো যাই হোক, মন্দিরটা কিন্তু একেবারে সদ্য গজিয়ে ওঠা কোনো মন্দির নয়। এটা নির্মিত হয়েছিল 1960 সালে। আজ থেকে 85 বছর আগে মহারাজ রেবতী নারায়ণের ছেলে মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে ভগবান বৈকুণ্ঠনাথ, শ্রীদেবী ও ভূদেবীর পুজো করা হয়। মূলত জন্মাষ্টমী ও বৈকুণ্ঠ একাদশীতে এখানে প্রচুর ভক্তের ভিড় জমে। সর্বধর্ম সমন্বয়ের শহর, অর্থাৎ কলকাতা জুড়েই রয়েছে অসংখ্য পর্যটন স্থান। আমরা অনেকেই সেসবের কথা, সব জায়গার কথা জানি না। তবে জানেন কি, কলকাতার মধ্যে যেমন রয়েছে অসংখ্য চার্চ, জৈন মন্দির, বৌদ্ধ মন্দির, ঠিক তেমনই কিন্তু এই বৈকুণ্ঠনাথ অর্থাৎ মিনি দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত মন্দির। আমরা সাধারণত কি হয়, কোনো জায়গায় গেলে পরে আমাদের কৌতূহল ভীষণ থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মন্দিরের বা কোনো পর্যটন স্থলে সমস্ত জায়গার চারপাশটাকে একবার ভালো করে এক রাউন্ড ঘুরিয়ে দেখানো। তো যাকে আমরা মোটামুটি মন্দিরের গেট, চূড়া সব কিছুই দেখানোর পর আমরা চলে এসেছি এই মন্দিরের পাশেই রয়েছে এক বিশালাকার সভা সমিতি বা কোনো এক ধর্মসভা আয়োজন করার জন্য বিশাল একটা কি বলবো, একটা হল ঘরের মতো। সেখানে দেখুন একসাথে প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু বসার কিন্তু ব্যবস্থা রয়েছে। আর আমার মনে হয় এখানে আরেকটা মন্দির খুব সম্ভবত নতুন করে রেনোভেট করা হচ্ছে বা নতুন করে ডেকোরেশন করা হচ্ছে। তো সেটা এখনও দর্শকদের জন্য উদ্বোধন হয়নি, তাই সব কিছু আপনাদের দেখাতে পারছি না। এখনও কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন, নির্মাণ করা হচ্ছে। হয়তো বা খুব শীঘ্রই হয়তো সেটাও আপনাদের জন্য উদ্বোধন করে দেওয়া হবে। তো আপনারা যখন আসবেন এই জায়গাটাও দেখবেন, দেখুন না কি অসাধারণ শিল্পকর্ম সেই মন্দিরের ভেতরটার মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে একেবারে দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি। অপূর্ব এই মন্দিরের পাথরের কাজ উত্তর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র গিরিশ পার্কে। আর একটা কথা মনে রাখবেন, এই মন্দিরের তোরণের মধ্যে রয়েছে রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী। পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে এই সমস্ত শিল্প। পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে শ্বেত পাথরে। মন্দিরের চাতালের মধ্যেই রয়েছে নবগ্রহ। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলী মেনেই কিন্তু রয়েছে অসংখ্য পিলার। এই মন্দিরের সব পুরোহিতই এসেছে দক্ষিণ ভারত থেকে। মন্দিরের ভেতরে যে বিগ্রহগুলি দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি, সেগুলো আপনারা কিন্তু সকাল 6টা থেকে 10টা পর্যন্ত যে কোনো সময় এসে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। যতগুলো দেবদেবী আছে পুরাণে আমরা পড়েছি, সমস্ত কিছু এখানে তৈরি করে রাখা। আর কি কি আছে এখানে মনে হচ্ছে তোমার? দেখো ওদিকে
আর এছাড়া বিকেলবেলা আসলে পরে 4টা থেকে 8টার মধ্যে ধ্যান করার জন্য এই মন্দিরটা একটা অন্যতম আদর্শ স্থান। ধর্মপ্রাণ প্রচুর মানুষ কিন্তু এখানে কিন্তু একটু মনের শান্তির জন্য গিয়ে ধ্যানরত হয়। তো আমি আগ্রহ করব আপনারাও সময় পেলে যে কোনো একটা ছুটির দিনে একবার এসে এখানে ঘুরে যেতেই পারেন। আসলে কলকাতার শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা কেবল আধ্যাত্মিক আরামের বাইরেও বিস্তৃত। শহরের কোলাহলের মধ্যে মন্দিরটি বৈষ্ণব ধর্মের সমৃদ্ধ ঐতিহ্যের অন্তর্দৃষ্টি প্রদান করে। আপনি ধর্মীয় অনুরাগী হন বা কেবল একজন কৌতূহলী পর্যটক, তা নির্বিশেষে কলকাতায় থাকাকালীন এই পবিত্র দক্ষিণ ভারতীয় মন্দিরগুলি প্রদর্শন করার জন্য সময় বের করে একবার চলে আসুন। এটি এমন একটি জায়গা যেখানে শান্তি ও নগর জীবন সাথে সহাবস্থান করছে। পর্যটকদের এই ব্যস্ত শহরে ধর্ম ও ইতিহাসের সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করতে যেটা সাহায্য করে। আমাদের সাথে কলকাতার গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির মধ্যে এই শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরে সত্যি ভ্রমণ করার পর এক আধ্যাত্মিক শান্তি আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তাই বন্ধুরা, আর দেরি নয়, আমি যেই ঠিকানা বলে দিয়েছি ধরে একদিন ঠিক চলে আসুন আর সেই অভিজ্ঞতাটা আপনারাও নিয়ে যান। এটা শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির। এই মন্দির সম্পর্কে কিছু জানলে হয়তো বলো আমাদের। সেরকম কিছু জানা নেই। আমরা আজকে প্রথমে ঠিক করেছিলাম মার্বেল প্যালেসে আসবো, তারপর মার্বেল প্যালেসের পাশেই হচ্ছে সিদ্ধিবিনায়ক দেবস্থানম, ওইখানে গেলাম। তারপর ওখান থেকে 11 মিনিটের হাঁটা পথ মনীষা বললো যে এখানে আরেকটা কি দক্ষিণ ভারতীয় মন্দির আছে। আমি বললাম চলো, এখানে একটাই মন্দির আছে কাছাকাছি, বৈকুণ্ঠনাথ মন্দির। তো চলে এলাম এখানে হাঁটতে হাঁটতে। তবে আজকে আমাদের একটা ছুটির দিন, আমরা বিভিন্ন মন্দির অর্থাৎ বিভিন্ন রকমের পজিটিভ ঊর্জা আমরা নিতে পারলাম। এটা কিন্তু কেমন লাগছে ব্যাপারটা? হ্যাঁ সত্যি, আজকে প্রথমে আমরা গেলাম গণেশজির মন্দিরে, তারপর এলাম বিষ্ণুর মন্দিরে। তো আলটিমেটলি আমরা এই বুধবারটা একটা ফ্রুটফুল বুধবার হতে চলেছে। যদি এখনো আমরা দরজা খোলেনি বলে এখনো গর্ভগৃহে দর্শন করতে পারিনি, আর 15 মিনিট পর দরজা খুলবে, তাই তো? কেমন লাগছে বলো আজকে আমাদের সাথে মোটামুটি এই জায়গাটায় এসে? আজকে খুবই ভালো লাগলো, হঠাৎ করে বলা, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি প্রায়। কিন্তু আমি মানে দিদি বলেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি কোন মন্দির বা কোন এটা। কিন্তু যা মার্বেল প্যালেস সত্যিই খুব সুন্দর, ভেতরের কারুকার্য খুবই সুন্দর। এরপরে তো গণপতি বাবার মন্দির, তাও খুব সুন্দর। এখন তো এই বৈকুণ্ঠ ধামে বসে আছি, দরজা খুললেই ঠাকুরের দর্শন একদম। ওটাই বাড়িতে গিয়ে হয়ে যাবে, এত পজিটিভ হচ্ছে, আর লাস্টেরটাও পজিটিভ হয়ে যাবে। আমরা যে এরকম বিভিন্ন ধর্মীয় স্থানে ভিজিট করি, হ্যাঁ আমার তো ধর্মীয় স্থান খুবই ভালো লাগে। এখানে যে পজিটিভ ঊর্জা আছে, জীবনে যত নেগেটিভিটি দূর হয়ে যায় এই পজিটিভ ঊর্জা এলে, খুবই ভালো লাগে আমার। তোমাদের সঙ্গ দুটোও খুব ভালো লেগেছে আজকে, এইটুখানি বলবো। তোমরা দুজনে খুব পজিটিভ মানুষ, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। তাহলে আমরা তো প্রত্যেক দিন কোথাও না কোথাও ভিজিট করি, আপনারা জানেন। এই শীতের মধ্যে আসলে কলকাতার মধ্যে যদি আপনি ঘোরাঘুরি করতে চান, শীতকালটা সবচেয়ে সেরা সময়। কারণ গরমের সময় আমরা মোটামুটি ওই ব্যাঙ যেমন শীত ঘুম দেয়, ঠিক আমরা কিন্তু ঠিক একই রকম ভাবে কিন্তু গরমের সময় পুরোপুরি একদম গৃহে আবদ্ধ হয়ে যায়। আমরা অপেক্ষায় থাকি যে শীতের 3 মাস কখন সময়টা আমাদের জন্য আসবে। আর আমরা প্রত্যেক বছর কিছু লিস্ট করা থাকে যে এই জায়গাগুলো আমরা ঘুরবো, সেই জায়গাগুলো ঘোরার অপেক্ষায় আমরা থাকি আর কি। তো এইবার আমরা যেমন আজকে আমাদের ঘোরাঘুরি সবে শুরু হলো, আপনারা দেখলেন জোড়াসাঁকো, তার আগের বার আলিপুর মিউজিয়াম, আর আজকে এই 3টা প্লেস। এবার আপনারা যদি মনে হয় আমাদের সাথে আপনারা ঘুরবেন বা ঘুরতে ভালো লাগবে,
তা আমার কাছে কিন্তু সকলের জন্য একদম স্বাগতম জানানো থাকে। আপনারা যদি ঘুরতে চান আমাদের সাথে অবশ্যই চলে আসতে পারেন, আমাদের কোনো ব্যাপার নয়। আমার কেন জানি মনে হয় ঘোরার সাথে ঘোরার সঙ্গী যত ভালো হবে, তার ঘোরাঘুরির দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা, হ্যাঁ, তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা এগুলো উঠে আসবে, আর এই জিনিসগুলো সবথেকে বেশি ভালো লাগে আর কি। তো যাকে আমাদের গর্ভগৃহ খুলে গেছে, এবার আমরা একটু গর্ভগৃহে গিয়ে দেখে আসি। আর সেখানে যেহেতু ভিডিও করা বারণ, আপনাদের আমরা কোনো কিছু দেখাতে পারবো না। দেখা হবে আবার পরবর্তী কোনো অংশে। ধন্যবাদ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে, কমেন্টে জানাবেন। তো খুব শীঘ্রই নিয়ে আসি আরও কোনো এক নতুন জায়গা নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে।